अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেদ বাবু, আপনি ঠান্ডা মাথায় কাজ করছেন না। আমার বাবা তো যা ইচ্ছে বলে, ওর কথাগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আপনি তো দেখেছেন এই এলাকার মহিলারা কত ঝামেলা করেছেন। আপনি আমাকে বিয়ে করবার কথা ভাববেন, তাহলে ব্যাপারটা আরো জটিল হয়ে পড়বে। এরকমটাও তো হতে পারে যে সবকিছু ঠিক হয়ে গেল। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। আর এই বিয়েটার কি অর্থ হবে? আমি জানি যে কি আপনি আমাকে ভালোবাসেন না, আর কখনো করবেনও না। তাহলে নিজেকে এই বিয়ের সাজাটা কেন দিচ্ছেন আপনি? তোমাকে সমাজে সম্মান পাইয়ে দেওয়ার জন্য। তুমি আমার জন্য যা করেছো, আমার পরিবারের জন্য যা করেছো, তার সামনে এটা কিচ্ছু নয়। এটা সত্যি যে আমি বিধির স্থান তোমাকে দিতে পারবো না। এই বিয়েটার কোনো অর্থ নেই, এটাও সত্যি। কারণ যেটা একবার আমার জীবনে ঘটে গেছে, সেটা আরো একবার ঘটা সম্ভব নয়। কিন্তু ভালোবাসা ছাড়া স্ত্রীর যেটা পাওয়া উচিত, সেই সম্মান, সেই সুরক্ষা, নির্ভরতা, সঙ্গ, সেটা আমি তোমাকে অবশ্যই দেব। আমরা স্বামী স্ত্রীর মতন নয়, কিন্তু বন্ধুদের মতন সঙ্গে থাকতেই পারি। যদি ওই রঘু আজে বাজে এসব কথা না বলতো, তাহলে হয়তো বেদ এই সিদ্ধান্তটা নিত না। শুধুমাত্র সিদ্ধান্ত নেয়নি বাবা, এতটা এগিয়ে গেছে যে রেজিস্ট্রারকেও ডেকে ফেলেছে। আমি তো বুঝতেই পারছি না যে আমি ওকে কি করে বোঝাবো। কি বোঝাবে আমাকে মা? আমার সিদ্ধান্ত কি ভুল? ঠাকুরপো, মা হয়তো জানেন না, কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমি, লক্ষণ আর দিব্যা তোমার সাথে নেই। কিন্তু আর তাতে তোমার কি যায় আসে? তোমার সুন্দর দাদা তো তোমার পাশেই আছে। এই যে ওই মেয়েটাকে যদি এই বাড়ির বউ করেও আনা হয় না, তাহলেও ওর স্বভাব কিন্তু বদলাবে না। আরে আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন মা? ওই যে কথায় আছে না, নিজের কবর নিজেই খোঁড়ে। বাকি কথা জানি না। বেদ, তোর যেটা ভালো মনে হচ্ছে তুই সেটাই কর। হ্যাঁ, আমি তোর সাথে আছি। আমি ম্যারেজ রেজিস্ট্রারকে আনতে যাচ্ছি। সবকিছু মাটি হয়ে গেছে। এই যে তুমি মন দিয়ে শুনে রাখো, এই বেদের নতুন বউয়ের সাথে না আমার কিন্তু কোনো সম্পর্ক হবে না। হ্যাঁ, বাকি কথা জানি না। ভগবান, আমি এটা জানি না যে বেদ যেটা করছে সেটা ঠিক না ভুল। আমি শুধু তোমার কাছে আমার ছেলের সুখ চাইছি।
বেদবাবু শুধু সহানুভূতি দেখাচ্ছেন, তোর উপর দয়া করে তোকে বিয়ে করছেন। তাতে কি হয়েছে? তুই তো ওকে ভালোবাসিস, তাই না? এটাই কি যথেষ্ট নয়? দেখ, উনি যদিও এখন তোকে ভালোবাসেন না, কিন্তু হতে পারে যে কিছুদিন পর, কিছু মাস পর উনি তোকে ভালোবেসে ফেলবেন। কোনো দুটো ঋতু কি একই রকম হয়? এবার তুই এই উল্টোপাল্টা কথাগুলো ভেবে নিজের মাথাটা নষ্ট করিস না। যেটা তুই চাইছিলি সেটাই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, ওগুলো একটু দেখে নাও। হ্যালো, হ্যালো, প্রতিভা মশালা থেকে প্রতিভা দেবী বলছেন? হ্যাঁ, আপনি কে? দেখুন, আমি দীর্ঘায়ু হসপিটাল থেকে ডক্টর পান্ডে বলছি। আমি এখনই আসছি, আপনি আমার সাথে দেখা করুন। হ্যাঁ অবশ্যই, কিন্তু কি ব্যাপারে, কি বলবেন? সেটা আমি আপনার সাথে দেখা হলেই বলবো। ঠিক আছে। মা এখনো কেন এলো না? সম্ভবত মা রাগ করেছে। ছোটবেলা থেকে না, মা কিন্তু সব সময় তোর পাশে ছিলেন। তুই ভাবতে পারিস যে আজকেও তোর এই সিদ্ধান্তে মা তোর পাশেই আছে। বাকি ডিটেলস আমি পরে পড়ে নেব। আপনি এখন আপনার হবু স্ত্রীকে ডাকুন, ম্যারেজ রেজিস্ট্রেশন করা হবে। বেদ খুব ভুল করতে চলেছে, আর ওর জন্য পুরো পরিবারের বদনাম হবে। কি অদ্ভুত ব্যাপার! আমার সব বান্ধবীরা কি বলবে যে দিব্যা তোমার নতুন হবু যা একজন ডান্সার? দূরের ঘাস সবসময় সবুজই দেখায়। বিধি চলে গেছে, তাই বিধির মতো দেখতে একজনকে বিয়ে করছে ঠাকুরপো। বাকি কথা জানি না। এই ভুলের জন্য বেদকে খুব পস্তাতে হবে। আর সকাল থেকে মাই বা কোথায় চলে গেল? অন্তত বেদকে আটকাতে তো পারতো। এতদিন ধরে আমরা খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে উনি কে, কোথা থেকে এসেছেন, কি নাম, কিন্তু কিছুই খুঁজে পাইনি। কালকে ওনার স্বামীর সংবাদটা দেখলাম, আর সেই পেপারে ওর ছবিও বেরিয়েছিল। তারপরেই আমরা জানতে পেরেছি ওর নাম বিধি। বিধি? বিধি? আমাকে আমাকে ক্ষমা করে দিও মা, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আচ্ছা, সাক্ষী হিসেবে আপনি সাইন করবেন তো? আগে হ্যাঁ। ওকে, এই নিন, এখানে সাইন করুন।
আমাকে কোমলকলি আর বেদের বিয়ে আটকাতেই হবে। বেদকে বলতে হবে যে ওর বিধি বেঁচে আছে। হ্যাঁ মা। বেদ, হ্যালো বেদ, বাবা, বাবা তুই। মা। হ্যালো। ড্রাইভার, গাড়িতে চার্জার আছে? না, নেই তো ম্যাডাম। একটা কাজ করো, চট করে গাড়িটা না বাড়ি নিয়ে চলো প্লিজ। ঠিক আছে ম্যাডাম। নইলে অনেক দেরি হয়ে যাবে। ফোনটা হঠাৎ করে কেটে গেল কেন? সুইচ অফ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।